নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলার নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে। বন্ধুরা, শেষ সপ্তাহে আমরা বেশ কিছু সমীক্ষা নিয়ে এসেছিলাম পশ্চিমবঙ্গে। কি ফলাফল হতে পারে, কি ট্রেন্ড হতে পারে আসন্ন বিধানসভা নির্বাচনে। বেশ কিছু সমীক্ষা দিয়েছিল বিজেপিকে, বেশ কিছু সমীক্ষা দিয়েছিল তৃণমূলকে। যাই হোক, আমার ব্যক্তিগতভাবে মনে হয় এসআইআর পরবর্তীকালে যে সমীক্ষাগুলি আসবে সেগুলো একটা এক্সাক্ট ফিগার দেখাতে পারবে। তবে এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, পশ্চিমবঙ্গ বাদ দিয়েও আসাম, কেরল, তামিলনাড়ু, এই তিনটি রাজ্য এবং একটা ইউটি রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরি, সেখানেও বিধানসভা নির্বাচন হবে। এবার সেখানকার ফলাফলটি কেমন হতে পারে, কোন দল মাইলেজ পেতে পারে, সেইটা নিয়ে আজকের এই প্রতিবেদন। বন্ধুরা, আজকের এই সমীক্ষাগুলোতে যাওয়ার আগে একটা কথা বলে দিচ্ছি, এই যে ডেটাগুলো আমি নিয়ে এসেছি এটা কিন্তু বিভিন্ন সংস্থার ডেটা। শুভম বা নিউজ বাণী বাংলা এতে জড়িত নয়। আমরা কেবল এই তথ্যটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। এবার কতটা ঠিক হবে সেটা তো পরবর্তীকালে দেখা যাবে। এই সংস্থাগুলি তাদের সামাজিক মাধ্যমে এই ডেটাটা প্রকাশ করেছে, আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, তাই শুরু করছি। আসামে যে বিভিন্ন সমীক্ষা জানা যাচ্ছে সেখানে বেশ ইন্টারেস্টিং। সেই সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে, আসামে বিজেপি পেতে পারে 84 থেকে 94টি আসন, অর্থাৎ 84 to 94 বিজেপি পেতে পারে। এরপরে দ্বিতীয় কংগ্রেস পেতে পারে 28 থেকে 36টি আসন, অর্থাৎ 28 to 36 কংগ্রেস পেতে পারে। এর পাশাপাশি আদার্স অন্যান্য দল পেতে পারে 5 থেকে 10টি আসন। এটা হচ্ছে আসামের ওপিনিয়ন পোল তুলে ধরা হয়েছে, যেটা আমি আপনাদের বললাম। এবার আমি চলে যাবো পরের রাজ্য হচ্ছে তামিলনাড়ু। বিজেপি কিন্তু এই রাজ্যে অনেকটা বড় ফোকাস। দেখুন, আসামের বিষয়টাকে বিজেপি বিভিন্ন সমীক্ষা লাস্ট 4-5 মাসে টানা দেখিয়েছে আসামে বিজেপি টাফ ফাইটে নেই। সেখানে কংগ্রেস হয়তো কিছু আসন বাড়াবে, কিন্তু ডাইরেক্ট ক্ষমতায় বিজেপিকে চ্যালেঞ্জিং পর্যায়ে কংগ্রেস এখনো যায়নি। এবার আসামে যেই স্থানীয় বা দলগুলি রয়েছে সেগুলো অতটা শক্তিশালী নয়, ফলে সেখানে বিজেপির পক্ষে খুব একটা সমস্যা হওয়ার কথা না। যাই হোক, তামিলনাড়ুতে কিন্তু বিজেপি অনেক বড় চোখ করে রেখেছে। বিশেষ করে সেখানে একজন নেতা আছে বিজেপির, আন্নামালাই। বিজেপি তাকে সামনে রেখে লড়াই করছে। ক্ষমা করবেন না, তামিলনাড়ুতে বিজেপির কিন্তু খুব একটা বড় সংগঠন বা শক্তি কিছুই নেই। সম্প্রতি লাস্ট 1.5 বছর এই শক্তিটা বাড়িয়েছে। এবার তারা জোট করছে এআইডিএমকের সঙ্গে। এর আগে বহু বছর আগে এআইডিএমকের সঙ্গে জোট ছিল, ভেঙে গেছে। তারপর এআইডিএমকে 2 টুকরো হয়ে গেছে, পনিরসেলভাম একটা নিজের দল করেছে। তবে এআইডিএম এবার আগের মতো আবার শক্তিশালী হচ্ছে। তাদের ভেঙে যে রাজনৈতিক নেতারা চলে গেছেন আবার ফিরে এসেছে সেই ছাতার তলায়। জয়ললিতা চলে যাওয়ার পর যে খণ্ড বিখণ্ড হয়ে গেছিলো এই বড় দলটা, এবং বিভিন্ন ছোটোখাটো দলও এই জোটে ঢুকছে, অর্থাৎ এনডিএতে। এআইডিএমকে আর বিজেপি হচ্ছে বড় শরিক, আরও কিছু ছোট দল আছে। এর পাশাপাশি ডিএমকের একটা জোট রয়েছে। এর পাশাপাশি আরেকটি বিষয় রয়েছে এখানে থালাপতি বিজয়ের রাজনৈতিক দল টিভিকে কিন্তু এবার নির্বাচনে লড়াই করছে। এবার কোন দল কত আসন পেতে পারে সেটা নিয়ে দেখুন বন্ধুরা, এখন অবধি যা খবর সেটা হচ্ছে ডিএমকে তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনে পেতে পারে হচ্ছে 114 থেকে 118টি আসন। এআইডিএমকে প্লাস বিজেপি জোট, এনডিএ জোট পেতে পারে 107 থেকে 111টি আসন। ওকে, আর টিভিকে থালাপতি বিজয়ের দল পেতে পারে 0 থেকে 1টি আসন। আর হ্যাঁ, টাইট ফাইট হবে হচ্ছে 9টি আসন। তবে এআইডিএমকে বা বিজেপি ডাইরেক্ট ক্ষমতার কাছাকাছি চলে যাচ্ছে, এটা শুনতে একটু অবাক লাগছে। কারণ আমার ব্যক্তিগত মনে হয় তারা বিরোধী রাজনৈতিক দল বা বিরোধী হয়ে থাকতে পারে। ডাইরেক্ট তারা ক্ষমতার কাছাকাছি চলে যাচ্ছে এই সমীক্ষাগুলি বলছে, সেটা একটু সত্যি অবাক করার বিষয় আপনাদের কাছেও আমার কাছেও। এবার কতটা মিলবে দেখা যাবে। এখানেও এসআইআর চলছে, প্রচুর নাম বাদ গেছে, সেখানেও ভোটার তালিকা বের হয়ে হবে, আর পশ্চিমবঙ্গের সঙ্গে ভোট হবে। তাই তামিলনাড়ুর রাজনীতি কোন দিকে মোড় নেয় লক্ষ্য তো থাকবেই। চলে গেলাম আমাদের আজকের সমীক্ষার শেষ রাজ্য কেরলের একটু রাজনৈতিক সিনারিওটা বলে দিই। প্রত্যেক 5 বছর পর পর এখানে সরকার পরিবর্তন হয়। বাম জোট কংগ্রেস জোট, বাম জোট কংগ্রেস জোট, এরকমই 5 বছর পর পর এই সিনটা আমরা দেখতে পারি। ওখানে আবার কংগ্রেস বাম কিন্তু পশ্চিমবঙ্গের মতো যে অতটা কাছাকাছি তা কিন্তু নয়। সেখানে কিন্তু বেশ দূরত্ব বজায় রেখে রাজনৈতিক কুটকচালি চলে দুই দলের মধ্যে। তবে শেষ কয়েক বছরে বিজেপি এখানে শক্তি বাড়ানোর চেষ্টা করছে। সম্প্রতি কেরলে যে পুরসভা নির্বাচন হয়েছে সেখানে তিরুবনন্তপুরমের পুরসভাটি বিজেপি জিতেছে, যা খুব বড় ইঙ্গিত। শুধু একটা পুরসভা জেতে না, বিজেপি যে রাজ্যে শক্তি ছিল না সেখানে গিয়ে একটা পুরসভা জিতে নিল, সেটা কিন্তু বড় ইঙ্গিত। উদাহরণ হিসেবে বলছি, পশ্চিমবঙ্গে কিন্তু কোনো পুরসভা বিজেপির হাতে নেই। পঞ্চায়েত আছে অনেক, কিন্তু পুরসভা নেই হাতে। বিজেপি এখানে শক্তিশালী হচ্ছে, বহুদিন হয়ে গেছে। বিরোধী রাজনৈতিক দল মর্যাদা পেয়েছে,
বিরোধী রাজনৈতিক দল হিসেবে মর্যাদা পেয়েছে, 5 বছর হয়ে গেছে, কিন্তু কোনো পুরসভা হাতে রাখতে পারেনি। সেখানে কেরলে ঢুকে একটা পুরসভা হাতে রেখেছে, মানে বড় ব্যাপার। কেরলে আসন্ন বিধানসভা নির্বাচনে বিভিন্ন সমীক্ষা অনুযায়ী এলডিএফ মানে বাম জোট পেতে পারে 46টি আসন, এর মধ্যে +-6 রয়েছে। ইউডিএফ কংগ্রেস জোট পেতে পারে 91টি আসন, এর মধ্যে +-6 রয়েছে। এনডিএ মানে বিজেপি ওখানে বিজেপি কিছু দলকে নিয়ে জোট করেছে, বিশেষ করে ছোট রাজনৈতিক দলগুলিকে নিয়ে, তারা পেতে পারে 3টি আসন +-2, অর্থাৎ বিজেপি কেরলে খাতা খুলছে। এই রাজনৈতিক বিভিন্ন সমীক্ষা এটা বলে দিচ্ছে। এইবার এই 3টে সমীক্ষা বাস্তব হবে কিনা সেটা তো ভোট বাক্সে বলা যাবে, এখন তো কিছু স্পষ্ট বলা যায় না। যদি 3টে সমীক্ষা ধরে নিলাম বাস্তবায়িতই এরকমই হলো, তাহলে কিন্তু বিজেপি পক্ষে দুর্দান্ত ইঙ্গিত। একটি রাজ্যে ক্ষমতায় আসছে, বলে দেবে তামিলনাড়ুতে হ্যাং হয়ে যাচ্ছে, ত্রিশঙ্কু, এটা ইঙ্গিত দিচ্ছে তামিলনাড়ুতে ত্রিশঙ্কু হচ্ছে। একটা রাজ্যে ক্ষমতায় আসছে, একটা রাজ্যে ত্রিশঙ্কু হচ্ছে, আরেকটা রাজ্যে যেখানে বিজেপি বলে কিছু ছিল না সেখানে এন্ট্রি নিচ্ছে। এই সমীক্ষা যদি বাস্তবায়িত হয় বিজেপির পক্ষে মারাত্মক ইঙ্গিত। পশ্চিমবঙ্গে কি হবে তা তো 28 তারিখ এসআইআর যে তালিকা প্রকাশ হবে, তারপরে যে সমীক্ষাগুলি আসবে সেগুলোর দিকে তো নজর থাকবে, সেগুলো ঠিক কোন ইঙ্গিত দিচ্ছে। কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি না তা কিন্তু বড় জটিল ইঙ্গিত দিয়ে দিচ্ছে, বা মানে এনডিএর বাইরের দলগুলো কিন্তু খুব একটা এখানে কিন্তু করতে পারছে না। কংগ্রেসের মুখে হাসি ফোটাতে পারে একমাত্র কেরল, অবশ্য করে 5 বছর পর পর সরকার পরিবর্তন হয়, হাসি ফুটলেও একটা কাটা ফুটবে। বিজেপি এই সমীক্ষা অনুযায়ী কেরলে এন্ট্রি নিতে পারে, এই সমীক্ষা এমনটাই দাবি করছে। এই সমীক্ষা আর কোনো ইঙ্গিত দেয়নি, এবার এই সমীক্ষাগুলো তো কীভাবে করেছে তা তো আমরা ঠিক জানি না। তারা তাদের সামাজিক মাধ্যমে তাদের হয়তো লোক কাঠামো বা আর্থিক কাঠামো বা বিভিন্ন যে মেশিনারি রয়েছে তার মাধ্যমে তারা করেছে। এই বাইরে আরও যদি কোনো বড় সংস্থা এই সমীক্ষা করে সেগুলো অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। এই 3টে সমীক্ষা যা ইঙ্গিত দিল তা তো আমি আপনাদের সামনে নিয়ে এলাম। এবার এই সমীক্ষাগুলো কতটা মিলবে তা আগামী দিনে দেখা যাবে। এই যে বেশিরভাগ রাজ্যে এখন এসআইআর চলছে, এসআইআর পর প্রচুর নাম বাদ যাবে, নতুন ভোটার লিস্ট জারি হবে, পশ্চিমবঙ্গের সঙ্গে এই কটা রাজ্যেও ভোট হবে। ফলে সেই সময় ঠিক কী ইঙ্গিত দেয়, কী ফলাফল আসে, আমাদের পাশাপাশি আপনাদেরও নিশ্চয়ই নজর থাকবে। নিশ্চয়ই বন্ধুরা, এই এপিসোডটি কেমন লাগলো নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, নমস্কার।